আমাদের মোবাইলের ভলিউম বাটনটাকে চাপ না দিয়ে কিভাবে মোবাইলের সাউন্ডটাকে কমানো বাড়ানো করবেন। মোবাইলের ভলিউম বাটনটা যখন ঠিকমতো কাজ করে না তখন আপনি এই ট্রিক্সটা ট্রাই করতে পারেন। তাহলে চলুন এই ছোট্ট প্রসেসটি চটপট দেখে নেওয়া যাক। তার জন্য আমাদের মোবাইলের সেটিংসে চলে যেতে হবে এবং এখান থেকে একটু নিচে গেলে আমরা দেখতে পারবো অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশান, এটাতে ক্লিক করতে হবে। তারপরে উপরে থাকা অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনু, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন শর্টকাট বলে একটি অপশান, এটাতে ক্লিক করুন এবং তারপরে অ্যালাউতে ক্লিক করুন। তারপরে ওকেতে ক্লিক করুন। এরপরে আপনি এখান থেকে ব্যাক চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি আইকন চলে এসেছে, এটাতে ক্লিক করবেন। এখন আপনি এখানে দেখুন ভলিউম আপ বলে একটি অপশন আছে, আপনি এখান থেকে চাইলে ভলিউমটা দেখতে পাচ্ছেন আমাদের ইনক্রিজ হচ্ছে। তো এইভাবে আপনি ভলিউমটাকে বাড়াতে পারবেন। আবার এখানে ভলিউম ডাউন লেখা আছে, এটাতে ক্লিক করলে আমাদের ভলিউমটা অটোমেটিক্যালি ডাউন হতে শুরু করবে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ব্রাইটনেস ডাউন, ব্রাইটনেস আপ, আপনি এখান থেকে অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন। চাইলে স্ক্রিনশট নিতে পারবেন, চাইলে ফোনটাকে পাওয়ার অফ করতে পারবেন, আবার এখান থেকে চাইলে আপনার মোবাইল স্ক্রিনটা লক করতেও পারবেন। তো এইভাবে আপনি ছোটোখাটো কাজগুলো মোবাইলের পাওয়ার বাটন বা ভলিউম বাটন প্রেস না করেও সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এবং যদি আপনার এটাকে প্রয়োজন না হয় তাহলে আপনি এটাকে এইভাবে এই করার চিহ্ন দেখতে পাচ্ছেন এটাতে দিয়ে দেবেন, আপনার ফোনটা আবার আগের মতো হয়ে যাবে। এবং এটা আপনি আগের থেকে জানতেন কি না অবশ্যই একবার কমেন্টে জানিয়ে যাবেন। তো অবশ্যই এটাকে একবার ট্রাই করবেন এবং এমন ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখুন।